কিয়ামতের দিন এই চামড়া আমার বিরুদ্ধে কথা বলবে। আল্লাহু আকবার। হে চামড়া সাবধান, কিয়ামতের ময়দানে তুমি আমার বিরুদ্ধে মামলা দিয়া জাহান্নামে পাঠাবা না। এজন্য পাপ করার আগে বারবার চিন্তা করবেন। সাক্ষী দেওয়ার জন্য দূরের মানুষ লাগবে না, আপনার দেহের অঙ্গ প্রত্যঙ্গই আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। লোক আগের থেকে ইসলামের উপরে পরিপূর্ণ চলতে হবে। যদি না চলেন তো কেমনে বলবেন? তাহলে কবরের ভাষা হলো আরবি। বলেন কবরের ভাষা কি? আমার সাথে কথা বলতে হবে ভাই, বোবার মতো বয়া থাকলে হবে না। বলেন কবরের ভাষা কি? পিছনের ভাইরা কি কথা শুনেন? বলেন কিয়ামতের ময়দানের ভাষা কি? সবাই বলেন। আল্লাহর ভাষা কি? ফেরেশতাদের ভাষা বাংলা না, আরবি ভাষা। তাহলে আরবি ভাষা সম্পর্কে তো আপনাকে কিছু জ্ঞান অর্জন করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন যে আমি কোরআনকে সহজ করেছি মুখস্থ করার জন্য, বুঝার জন্য। আল্লাহ তাআলা কোরআনকে সহজ করেছেন। কেমনে সহজ করছে? গতকালকে আমরা দেখছি একটা বাচ্চা যার বয়স মাত্র 8 বছর, সে 30 পারা কোরআন মুখস্থ করছে মাত্র 1.5 মাসে। বাইতে গিয়া এরপরে বইয়ের দ্বারা বইয়া কইেন সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। শায়েখ আহমদুল্লাহ সাহেব তাকে হাদিয়া দিয়েছে। একটা 8 বছরের বাচ্চা সে 30 পারা কোরআন মুখস্থ করে মাত্র 49 দিনে। আহা! আর আপনার ছেলে এখন পর্যন্ত সালামটাও জানে না, কয় সালাম আলাইকুম। কথা কন না কা? আপনার পোলায় যে সালামটা পারে না, আপনার তো লজ্জা হওয়া দরকার যে পোলায় সালামটা পারে না কা। এই পোলায় তো আমার ঘরে খায়, তাহা তো আমি খরচ করি। আপনি আবার চার দোকানে বইয়া চা খানার বিড়ি খানার হারাদিন হুজুরকে সমালোচনা করেন, তা লাভ হইল কি? নিজের ভালো বুঝলেন না, ছেলেমেয়ের ভালো বুঝলেন না। এখানে এমনও মানুষ বসা আছে যে শুদ্ধ করে সালামটাও পারে না। এরা যদি আলেমদেরকে গালি দেয় মনে করতে হবে রক্তে ভেজাল আছে। জি প্রিয় ভাইয়েরা আমার, রাগ করতেছেন? কে কে ঘুমাইছেন 2 হাত তুলে আল্লাহকে দেখান। আপনারা কি ঘুমায় গেছেন? মাশাআল্লাহ, পঞ্চগড়ের মানুষের ইমান বড় মজবুত, ঘুমের ভিতরেও দেখি হাত তুলে। সজাগ আছেন তো? আল্লাহ আপনাদেরকে ধৈর্যের সহিত শেষ পর্যন্ত থাকার তৌফিক দান করেন। আরো জোরে বলেন। আল্লাহ তাআলা কোরআনে বলেন ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমাদের সামনে কোরআনের বয়ান করা হবে তখন তোমরা চুপ থাকবে, কোনো আওয়াজ করবে না, দিলের কান লাগায় শুনবে। তোমাদের উপরে রহমত নাজিল করবে একজন, তিনি হলেন কে? আল্লাহ তাআলা। লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। মক্কার বেঈমানেরা যখন দেখতো কোরআনের বয়ান করা হয় তখন তারা হট্টগোল সৃষ্টি করত, চিল্লাচিল্লি করত, গ্যাঞ্জাম লাগায়া দিত যেন মানুষ কোরআন শুনতে না পারে। এরকম একটা সময় কিছুদিন আগেও ছিল, কিন্তু আল্লাহ তাআলা পরিবেশ পরিস্থিতিকে অনুকূলে করে দিয়েছে। দোয়া করি দেশ এবং জাতির কল্যাণে সবাইকে তওবা করে অতীত থেকে শিক্ষা নিয়ে দ্বীন ও ইসলাম ও দেশের জন্য কাজ করার তৌফিক দান করেন। ভাই ইকু কমায়া দেন। কোরআনুল কারীমের ভিতরে 114 সূরা আছে। কি যে মাইক আনলেন, আমার গলাটাই খায় লাইতেছে। কোরআনুল কারীমের ভিতরে 114 সূরা আছে। প্রত্যেকটা সূরার নাম আছে না নাই?
আরো জোরে বলেন। যেমন সূরার নাম সূরায়ে তিন। কেউ যদি সূরায়ে তিনের দিকে তাকায় দেখবে লেখা আছে ওয়াত্তিন। আমার গলা তো অনেক সুন্দর গলা, আলহামদুলিল্লাহ, এত খারাপ তো না আমার গলা, তো সাউন্ড আরো সুন্দর করেন না কেন? রব্বুল আলামিন বলেন তিন ফলের শপথ, তিন একটা ফলের নাম যদি আপনি তাকান দেখবেন লেখা আছে তিন। আবার একটি সূরা আছে, সূরার নাম হলো সূরায়ে মুলুক। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহর রাসূল বলেন কেউ যদি সূরা মুলুক তেলাওয়াত করে তার কবরে আল্লাহ তাআলা নূরের বাতি জ্বালায়া দিবে। পড়েন, মাত্র 5 মিনিট লাগে সূরা মুলুক পড়তে। আবার একটি সূরা আছে, সূরার নাম সূরায়ে ওয়াকিয়া। কেউ যদি মাগরিবের পর সূরায়ে ওয়াকিয়া তেলাওয়াত করে রাসূল বলেছেন তার রিজকে আল্লাহ বরকত বাড়ায় দেয়, বেড়ে যায়। আমার মসজিদের খাদেম যিনি প্রধান খাদেম, 4 জন খাদেম, যিনি বড় খাদেম তার বাড়ি সিরাজগঞ্জে। জুমার দিন টাকার বাক্স নিয়ে যায়, অনেক মানুষজন গল্প করে বিভিন্ন বিষয় নিয়ে। তো একদিন এক ধনী মানুষ বলতে আছে, হুজুর অনেক টাকার মালিক আমি, কলকারখানা আছে, ইন্ডাস্ট্রিজ আছে, ফ্যাক্টরি আছে, নিজের পার্সোনাল ল্যান্ড ক্রুজার গাড়ি আছে, কিন্তু শান্তি নাই। আমি বললাম টাকার থাকার পরেও শান্তি নেই, এটা কোনো কথা? আপনার ছেলে মেয়ে কয়জন? মাত্র 2 জন। তা তো সুখী পরিবার। 2 ছেলে মেয়ে সুখী পরিবার না? এইটাই তো খাওয়াইছে ইহুদিরা, যে মাইয়া বলা 2টা অবা, আর এই 2টা যদি একটা বাবাখোর হয় আর একটা গাঁজাখোর হয় তো 2 মাইয়া বলার বাপ মায়ে যাওয়া লাগবে বৃদ্ধাশ্রমে। আর আমার বাপের মতো যদি 5টা 6টা মাইয়া বলা থাকে তো টেনশন নাই, 3টা নষ্ট হইলে বাকি তো 3টা আছে। এইটাই তো রাসূল কইছে মাইয়া বলা বাড়াও, রিজেকের মালিক কে? আল্লাহ তাআলা। তা খাদেম সাহেবকে বললাম, খাদেম সাহেব কেমন আছেন? হাইসা দিয়া কয় আলহামদুলিল্লাহ। আমি কইলাম বেতন পান কত? কয় 11,000 টাকা। ছেলে মেয়ে কয়জন? কয় 8 জন। ওরে সুবহানাল্লাহ, 8 জন ছেলে মেয়ে, বেতন 11,000, কেমনে চলেন? হাইসা দিয়া কয় আল্লাহ চালায়। চালায় কে? আল্লাহই তো চালায়। এখন আমার লগে যে বয়ে রয়েছে আমি কিও ভাই 11,000 টাকা বেতন, মাইয়া পোলা 8টা, হ্যার পরও বলে হে ভালো আছে। আর আপনার দুগ্গা হুজুর 2টা সাপের বিষ, জম্মের বদমাইশ। পোলাডায় তো স্কুলের কথা কইয়া স্কুলের পিছনে গিয়ে দেখি বন্ধু বান্ধব বলে বিড়ি খায়। আর মাইয়া এক গাঞ্জুটের লাগে ভালোবাসা কইরা হ্যারে বিয়ে করতে না পারলে হে হারপিক খাওয়ার হুমকি দেয়। কথা ঠিক না বে ঠিক? এই হলো ধনী মানুষের অবস্থা। আমি কি আপনার শারীরিক কন্ডিশন কি? ডাক্তারে কইছে ফজরের আজানের আগে রাস্তায় দৌড়াইতে, আবার লবণ ছাড়া রুটি খাইতে। আমি কই টাহা দেখকে দেখকে হোংবেন আর বালিশের নিচে ধুইয়া দেবেন, খাইতে পারবেন না। কথা ঠিক না বে ঠিক? আর এখানে অনেক বুড়া বাবারা আছে 2-3টা ব্রয়লার মুরগি একসাথে খাইয়া লাইতে আরে। কেউ ভাই পারে কি পারে না? তো খিলানেওয়ালা কে? আল্লাহ তাআলা। প্রশ্ন করলাম খাদেম সাহেব, রিজেকের মালিক আমার আল্লাহ, এত আরামে কেমনে চলেন? মূল কাহিনীটা কি? সে জবাব দিল, হুজুর আল্লাহর জাত ও সিফতের শপথ, প্রতিদিন মাগরিবের পর পুরা ফ্যামিলির প্রতিটা সদস্য সূরা ওয়াকিয়া তেলাওয়াত করে।
আর যে ব্যক্তি সূরা ওয়াকিয়া তেলাওয়াত করে সে তার যদি বেতন কম হয় বরকত বাড়ায়া দিবেন কে? কোরআনের প্রতি যার ভক্তি যেমন আল্লাহর ব্যবহার তার সাথে তেমন। এরকম একটি সূরা আছে, সূরার নাম সূরা লুকমান। ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন লোকমানকে হিকমত দান করেছেন, জ্ঞান দান করেছেন, প্রজ্ঞা দান করেছেন। তাফসিরে এসেছে তিনজন কালো মানুষকে আল্লাহ দুনিয়ার ভিতরে সবচেয়ে বেশি সম্মানিত করেছে। তিনজনের নাম স্বর্ণের অক্ষরে লেখা থাকবে। একজনের নাম হলো লোকমান, দ্বিতীয় ব্যক্তির নাম হলো হযরত বেলাল, তিন নম্বর ব্যক্তির নাম হলো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আজাদকৃত গোলাম মাহজা অথবা মাহজি। এই তিনজন কালো মানুষকে সবচেয়ে সম্মানিত করেছেন কে? পৃথিবীর ইতিহাসে তাদের নাম লেখা থাকবে। এই তিনজনই এমন কালার কালা 5000 পাওয়ারের বাল্ব বাস্ট হয়ে যায়। পাইলাত তলিফের আরবের মানুষরা হযরত বেলালকে কালা কাউয়া বলে ডাকতো, এমন কালোর কালো। আল্লাহর নবী বলেন, বেলাল আমি যখন জান্নাতে সফর করছি, জান্নাতে তোমার পায়ের আওয়াজ আমার কানে স্পষ্ট শুনেছি। কে আমল করো? বেলাল বলেন, ইয়া নবী আল্লাহ, দুইটা আমল করি, কেউ জানে না, একজন জানেন, তিনি হলেন কে? তো বলো সেই দুইটা আমল কি? বলে আজকে প্রথমেই বললাম, এক নম্বরে যখন আমার উজু চলে যায় সাথে সাথে আমি উজু বানাই, কারণ আমি চাই আমি যেন পবিত্র অবস্থায় আল্লাহর সাথে সাক্ষাৎ করতে পারি। মানুষ তো হঠাৎ মারা যাবে, মানুষ তো বাথরুমেও মারা যায়, মানুষ তো চায়ের দোকানে বসে টিভির দিকে তাকায় থাকে, হঠাৎ স্ট্রোক করে মারা যায়। মানুষ তো হেডফোন কানে লাগায়া হুন্ডায় অ্যাক্সিডেন্ট করে মারা যায়। মানুষ তো খেলা দেখতে গিয়া মারা যায়। নিজের পার্সোনাল বেডরুমে ঘুমিয়ে আছে, পাশের রুমে গ্যাস সিলিন্ডার বাস্ট হয়, হঠাৎ মারা যায়। কানে হেডফোন লাগায়া ল্যাংটা নাচ গান দেখতেছে, হঠাৎ স্ট্রোক করে মারা যায়। আবার গত বছর কুড়িগ্রাম বয়ানে গেলাম, আমার পাশের ব্যক্তিকে দেখলাম নামাজরত অবস্থায় সেজদায় গিয়ে মৃত্যুবরণ করে। আব্দুল ওয়াহাব যুবকটার নাম। একসাথে নামাজের কাতারে দাঁড়িয়ে আছি, ইমাম সাহেব চমৎকার কণ্ঠে নামাজ পড়াচ্ছে। মাগরিবের নামাজে তৃতীয় রাকাতে দেখলাম সবাই দাঁড়ায় গেছে, কিন্তু সে দাঁড়ায় নাই, বসে আছে। আমরা সেজদায় গেলাম, সে সেজদায় যায় নাই, মাথা কাইত করে পড়ে আছে। নামাজ শেষ হওয়ার পর পিঠের উপরে একজন হাত দিল, ভাই তোমার কি হইল? আস্তে করে মাটিতে ঢলে পড়েছে। বুঝতে আর বাকি নাই, নামাজরত অবস্থায় চমৎকার মৃত্যু দিয়েছেন একজন, তিনি হলেন কে? মৌতু কাসিন কুল্লু নাসিন শারিবুন কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলুন। আল্লাহু আকবার। যুবক বাবারা, পঙ্গু হসপিটালে গিয়ে দেখো ম্যাক্সিমাম যুবকরা হাত পাও ভেঙ্গে পড়ে আছে। ঢাকা মুগদা মেডিকেলে ওদিন দেখলাম প্রতিটা বেডেই কম বেশি যুবকদের দেহ পড়ে আছে। কারো কিডনি নষ্ট, কেউ ক্যান্সারে আক্রান্ত, কারো হার্টের সমস্যা, এক একজনই এক এক ঝামেলায় পড়ে পড়ে আছে। বলেন সুস্থ রাখার মালিক কে? টানে না, অবস্থা খুব খারাপ। যেই ভাল্লুক আমার সামনে ফিট করছেন, এইটা আবার ওয়াজ চালাইবেন, ও তো বরকত নষ্ট করে লাইছে। এই ভাল্লুক চাই রয়েছে দুইটা, এই একটা ভাল্লুক, এই একটা ভাল্লুক। ওই না বইয়া আমার দিকে ঘোরায়, মৌলবী কথা আসতে কবা, তুমি কথা ঠিক না ব্যাঠিক? এনে কোরআনের আয়াত পড়ি, দুই ভাল্লুক আমার দিকে ঘোরায় যায় রে। সুবহানাল্লাহ।
গড়েছ তুমি এই পৃথিবী জাহান, তুমি অসীম তুমি মহান, তুমি পৃথিবীর পালনকারী, তুমি প্রভু বিশ্বজামি। আমি তোমাকে খুঁজি, আমি তোমাকে দেখি, তোমার প্রেমের কবিতা লেখি। আল্লাহু আকবার। আল্লাহর গুণগান গান। মানুষের গীবত করে, অন্যের হক নষ্ট করে নিজের জীবনে কোনোদিন শান্তি আনতে পারবেন না। এবার আল্লাহর রাসূল আবার প্রশ্ন করল, বেলাল উযু চলে গেলে উযু বানাও, আমি জান্নাতে পেয়েছি। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উযু চলে যাওয়ার পর উযু বানাবার পরে চুপচাপ থাকি না, তাহিয়াতুল উযু 2 রাকাত নামাজ আদায় করি, 2 রাকাত নামাজ পড়ি। বেলালের মর্যাদা রব্বুল আলামিনের কাছে অনেক বেশি। সেই বেলাল কালো মানুষ, দিলটা বড় পরিষ্কার। কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন মদিনার রওজা থেকে যখন উঠবে, ডান পাশে হযরত আবু বকর সে দাঁড়িয়ে যাবে, বাম পাশে হযরত ওমর সে দাঁড়িয়ে যাবে, আর নবীজির পায়ের গোড়ালি থেকে হযরত বেলাল দাঁড়ায়া কানে আঙ্গুল দিয়ে আজান দিবে। এই হলো সেই বেলাল। দ্বিতীয় কালো ব্যক্তির নাম হলো মাহজা, হযরত ওমরের আজাদকৃত গোলাম। তৃতীয় কালো ব্যক্তির নাম হলো হযরত লোকমান হাকিম। দেখতে কালো মানুষ, বেটো মানুষ, চেহারা তেমন সুন্দর না। ইকু কমায়া দেন, টন ভলিউম দেন, ইকু কমায়া দেন, টন ভলিউম দেন। আমার বয়স তো মোটা, গলাটারে আরো মোটা করেন। প্রিয় ভাইয়েরা আমার, তাকবীর দেন, নারায়ে তাকবীর। কে কে ঘুমাইছেন হাত তুলেন। ঘুমাইছেন নাকি আপনারা? সজাগ আছেন তো? আল্লাহ আপনাদেরকে কবুল করুক। আরো জোরে বলেন। একেবারেই বেটো মানুষ লোকমান, চেহারা তেমন সুন্দর না। সরাসরি আমি সূরা লোকমান থেকে তাফসীর করতেছি, দিলের কান লাগায় শোনেন। লোকমান হাকিম হাজার হাজার মানুষদেরকে নিয়ে বয়ান করেন। পিছন থেকে এক ব্যক্তি দাঁড়ায় বলতে আছে, লোকমান, কণ্ঠ তো মাশাআল্লাহ অনেক চমৎকার, শুনতেও তো কথা ভালো লাগে, কিন্তু তোমার চেহারাটা দেখে আমার খুব পরিচিত মনে হয়। আজ থেকে 20 বছর আগে তোমার মতো একজন ব্যক্তি আমার বাড়ি রাখালগিরি করত, দেখতে তোমার মতো। তুমি যে ওই ব্যক্তি কেমনে বলি, কারণ তুমি তো সম্মানের চেহারে বসা। আল্লাহু আকবার। লোকমান হাকিম বলতে আছে, শুনে নেন, আমি অকৃতজ্ঞ না, নিমুখ হারাম না। যারা নিমুখ হারাম না, অকৃতজ্ঞ না, যারা আল্লাহর কৃতজ্ঞ বান্দা, আল্লাহ তাদেরকে কখনোই নিচে রাখে না, উপরেই রাখে। লোকমান হাকিম স্পষ্টভাবে জানিয়ে দেয়, ভালো করে শুনে নাও, 20 বছর আগে তোমার বাড়িতে যেই লোকটা বকরি চড়াইতো, রাখালগিরি করত, ওই ব্যক্তিটাই হলাম আমি। সুবহানাল্লাহর ভলিউমটা বাড়ায়া দেন। এটা কেমনে হয়? চুপ বেটা, আল্লাহ চাইলে সব হয়, বান্দায় চাইলে কিছুই হয় না। কথার স্টাইল কি? আল্লাহ চাইলে সব হয়, বান্দা চাইলে কিছুই হয় না, যার বাস্তব প্রমাণ দেখেছি 5ই আগস্টে। না এটা কইলো দোষ না, এটাও কওয়া যাইবে না, এর চেয়ে বেশি কইলাম না কিছু, থাক। আল্লাহ চাইলে সবই হয়। এত বড় বড় দল, এত বড় বড় ক্ষমতা, এত লোক, তারপরও তো কিছুই করতে পারে নাই। টোকা মারলি হয় আয়না ঘরে, না হয় গুম ঘরে। সবচেয়ে বড় অপরাধ ছিল তাদের আলেমদের সাথে বেয়াদবি করা। কেন আমির হামজাকে 3 বছর কষ্ট দেওয়া হইল?
কেন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহকে 20 পুশ করে তাকে শহীদ করা হইল? আল্লামা মামুনুল হককে কেন কষ্ট দেওয়া হইল? মুফতি ফয়জুল করিমের শরীর থেকে রক্ত কেন ঝরাইল? এই সবগুলো আল্লাহ একত্রিত করে 5ই আগস্টে বোম বাস্ট করে দিয়ে নিজের রান্না করা খাবার আল্লাহ খেতে দেয় নাই। তো বান্দা চাইলে কিচ্ছু হয় না, আল্লাহ চাইলে সবই হয়। আল্লাহ সিদ্ধান্ত নিছে মুরব্বীরা একটু রিল্যাক্সে থাকো, ক্লাস 6-7 এর ছাত্র দিয়ে আমি রাস্তা ক্লিয়ার করব। আসতে বলবেন না, জোরে বলেন। বলেন যেটা কেউ পারে না সেটা পারেন কে? আল্লাহ তাআলা পারেন। রাগ করতেছেন? রাগ করেন না। আওয়ামী লীগের অনেক সিনিয়র নেতারা আমারে খুব ভালোবাসে, কিন্তু কাজ হইবে কি? কাজ হবে কি? যে আকাম ঘটাইছে এই আকামের তো আর কোনো মাসুল নাই। এখন উচিত তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে ইবাদত বন্দেগীতে জীবন কাটায়া দেওয়া। আল্লাহ তাআলা সকলকে হেদায়েত দান করুক। রাগ করতেছেন না? রাগ করিয়েন না। তো লোকমান হাকিম অকপটে বলল যে আমি রাখাল ছিলাম। তো রাখাল গিরি কইরে তুমি কেমনে অস করো? বান্দা চাইলে কিছুই হয় না, আল্লাহ চাইলে তো সবই হয়। দুনিয়ার মানুষের নিয়ম হলো আগে যোগ্যতা দেখে এরপরে চেহার দেয়, আর আল্লাহর নিয়ম হলো আগে চেহার দেয় এরপরে যোগ্যতা দেয়। কেমনে ঠিক? চেহারে আল্লাহ বসায় দেখে যে ও চেহারের মর্যাদা ঠিক রাখে কিনা। যদি দেখে মর্যাদা ঠিক রাখে, জুলুম করে না, নির্যাতন করে না, মানুষের হক নষ্ট করে না, তখন ইজ্জতের সহিত কিছুদিন রাখে। আর যদি দেখে চেহারে বৈশা মিথ্যা কথা বলে, হারামি করে, মানুষের হক নষ্ট করে, তখন জুতা পিটা করে চেহার থেকে নামায়। রাগ করতেছেন? তা আল্লাহ চাইলে সব হয়, বান্দা চাইলে আপনি ভাবেন একটা, হতে পারে আর একটা। এটাই বাস্তবতা। লোকমান হাকিম বলেন আল্লাহ মানুষের রূপ দেখে চেহার দান করেন না, আল্লাহ মানুষের রূপ দেখে মর্যাদা দেয় না, আল্লাহ মানুষের গুণ দেখে মর্যাদা দান করে। ওই ব্যক্তি কইতেছে এই মিয়া তোমার কি গুণ আছে? আমি কি বানায় কইতেছি? সূরা লোকমান খোলেন, তাফসিরে স্পষ্ট আছে। ওই ব্যক্তি প্রশ্ন করল লোকমান কি এমন গুণ অর্জন করলা যার কারণে রব্বুল আলামিন তোমাকে এত সম্মানিত করলো? লোকমান হাকিম বলল 3টা গুণের কারণে রব্বুল আলামিন আমার মর্যাদা বাড়ায়া দিছে। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। 1 নম্বরের গুণ মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আমি আমার জিহ্বা লড়াইয়া কখনোই মিথ্যা কথা বলি না, আমি সব সময় হক কথা বলি। হক কথা বলতে গেলে যদি বন্ধু বান্ধব রাগ করে সেই রাগ আমি পরোয়া করি না। সত্য কথা বলতে গেলে যদি মা বাবা কষ্ট পায় তারপরও বলতে হবে, একজনের দিকে তাকায়া তিনি হলেন কে? আল্লাহ। আমি হক কথা বলি। as-sidqu yunji wal kisbu yuhlik। সত্য মানুষকে বিজয় দান করেন, মিথ্যা এক সময় মানুষকে শেষ করে দেয়। আওয়াজটা কানে যায়? স্পষ্ট যায়? দিলের কান লাগায় শোনেন। লোকমান হাকিম বলেন 1 নম্বরের গুণ, 1 নম্বরের বৈশিষ্ট্য, আমি আমার জিহ্বা লড়াইয়া কখনোই মিথ্যা বলি না, অনর্থক কথা বলি না। কারণ আমি জানি প্রতিটা কথা রব্বুল আলামিন রেকর্ড করেন। কিয়ামতের ময়দানে প্রত্যেকটা কথার উপরে বান্দার বিচার হবে। কথার কারণে কাউকে জান্নাতে পাঠায় দিবেন, আবার কথার কারণে কারো ঘাড় ধাক্কা দিয়া জাহান্নামে পাঠায় দিবে। 30 বছর পর্যন্ত গুনাহ করছো, গুনাহ করে করে জীবনটারে শেষ করে দিছো।
একটা বার যদি জিহ্বা লড়ায় বলে আল্লাহ তুমি আমার রব, তুমি আমাকে মাফ করে দাও, আল্লাহর রাসূল বলেন আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা। একটা আওয়াজের কারণে রব্বুল আলামিন 40-50 বছরের গুনাহ মাফ করে দেয়। আবার যদি আপনি এতটুকুন বলেন যে দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিছুই নাই, 60 বছর হজ করছেন সব বিফলে যাবে, 30 বছর উমরা করছেন সেটাও শেষ, সিজদা দিতে দিতে কপাল কালা বানাইছেন, একটা কথার কারণে আপনি বেঈমান হয়েছে। কথা মানুষকে জান্নাতে নিবে, কথা মানুষকে জাহান্নামে নিবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের চামড়া ধইরা টানতো আর বলতো ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা ক্বালু আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। কিয়ামতের দিন এই চামড়া আমার বিরুদ্ধে কথা বলবে। আল্লাহু আকবার। হে চামড়া সাবধান, কিয়ামতের ময়দানে তুমি আমার বিরুদ্ধে মামলা দিয়া জাহান্নামে পাঠাবা না। এজন্য পাপ করার আগে বারবার চিন্তা করবেন। সাক্ষী দেওয়ার জন্য দূরের মানুষ লাগবে না, আপনার দেহের অঙ্গ প্রত্যঙ্গই আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। লোকমান হাকিম বলেন প্রথম গুণ হলো আমি অনার্থক কথা বলি না। সমাজে যেই মানুষটা কথা কম বলে ওই মানুষটাকে মানুষ মনে করে জ্ঞানী, ঠিক না ব্যাঠিক? কথা কম বলে, কথা একটু কম বলে, তার ভিতরে কি আছে আল্লাহ ভালো জানে। আর যদি হারাদিন চার দোকানে বয়ে ফটর ফটর করে, কয় আদা পাগল, ওরে পাবনায় পাঠানো দরকার। কথা ঠিক না ব্যাঠিক? কথা কথা কম বলবেন, অনার্থক কথা বলবেন না। কেন? মোহে একটু কষ্ট লাগান যায় না? কি দরকার আর একজনের গীবত করা? এশারের নামাজ পড়া যেই সওয়াব কামাইছেন অত অনেকেই চার দোকানে থুইয়া আহে। কেমনে থুইয়া আহে? এশারের নামাজ পড়া সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আউযুবিল্লাহ নাউযুবিল্লাহ যদ্দুর কামাইছে, ওই চার দোকানে বইয়া আর একজনের নামে টুপি খুললে গীবত করে। এসা পড়া যা সওয়াব কামাইছে চার দোকানে আর একজনের আমল নামায় দিয়া খালি হাতে ঘরে আয় বিড়ি টানতে টানতে। আসতে বলবেন না জোরে বলেন? তা লাভ হইল কি? ইমামে আজম আবু হানিফা বলেন যদি তোমার জিহ্বার মধ্যে গাউ হয় যে কিছু একটা কও, তা তুমি এক কাজ কইরো, তোমার আব্বা আম্মার গীবত কইরো, তোমার সওয়াবগুলা বাইরের মানুষ না পাইয়া তোমার আব্বা আম্মাই পাইবে। কথা ঠিক না বেঠিক? আর একজনের গীবত করে লাভ কি? এবার ওই ব্যক্তি প্রশ্ন করলো লোকমান আজ থেকে তোমার মতো আমিও নিয়ত করলাম কথা কম বলবো, কাজ বেশি করব, যেটাই বলবো সেই কথাটা যেন আল্লাহর পক্ষে হয়। আফাদাতকুমুন নি'মাহু মিন্নি সালাস। লোকমান হাকিম বলেন পৃথিবীর মানুষ ভালো করে শুনে নাও, আমি আমার রবকে জানিয়ে দিয়েছি আফাদাতকুমুন নি'মাহু মিন্নি সালাস ইয়াদি ওয়া লিসানি ওয়াজ জামিরুল মুহাজ্জাবা। ও মালিক তুমি আমারে মানুষ বানাইছো, চাইলে তুমি আমারে পশু বানাইতে পারতা, শুয়ার বানাইতে পারতা, বকরি বানাইতে পারতা। অনুগ্রহ দয়া করে ভালোবেসে মানুষ বানাইছো, তোমারে তো কিছুই দিতে পারলাম না। যাও তোমারে আমি তিনটা জিনিস দিলাম, ইয়াদি ওয়া লিসানি ওয়াজ জামিরুল মুহাজ্জাবা। আজ থেকে আমি পাক্কা নিয়ত করছি আমার দুইটা হাত তোমার পক্ষে ব্যবহার হবে। আল্লাহু আকবার বলেন। হাত যদি আল্লাহর পক্ষে ব্যবহার হয় তাহলে সামনে নির্বাচন আসলে হাত দিয়ে কোনো সুদখোরকে সমর্থন করা যাবে না, কোনো বেনামাজি হারামখোরকে হাত দিয়ে সমর্থন করা যাবে না। আল্লাহর পক্ষে আপনার হাত না, তা আপনি কেন আরেকজনকে হাত ব্যবহার করবেন? রাগ করতেছেন নাকি? আমি তো খুব ভয় পাইতেছি, না জানি আপনারা খেপেন। যদি রাগ বেশি ওঠে ঘরে গিয়া 2 থাল ভাত বেশি খাইয়েন আর মাপবেন যে হুজুর যা কয় এটা কি সঠিক কয় না বেঠিক কয়। যদি মনে করেন সঠিক কয় তাহলে নিজের কন্তে তুই এত খারাপ কা, কথা কন না কা? নিজেকে বলবেন তুই এত খারাপ কা, তোরে তো কয়দিন পরে মরার পরে ফেরেশতারা ঠ্যাং টাইন্না কবরে বাটাম ফাটা দিবে।
নিজেরে বলবেন ইয়াদি ওয়াল লিসান, আমার হাত আপনার পক্ষে। যখন সমাজে দেখব আল্লাহর নবীর বিরুদ্ধে কেউ কথা বলে, হাত দিয়ে তার জিহ্বা টেনে ছিঁড়ে ফেলবো। যখন দেখব সমাজের ভিতরে কেউ নামাজের বিরুদ্ধে কটূক্তি করে, আল্লাহর আইনের বিরুদ্ধে খারাপ মন্তব্য করে, যদি আমার আপন ভাইও হয়, কোনো কথা নাই, বিসমিল্লাহ ছাড়া ঠোঁট টেনে ছিঁড়ে ফেলবো। হাত ব্যবহার হবে কার পক্ষে? আল্লাহর পক্ষে। ইয়াদি ওয়াল লিসান, ও মালিক আমার জিহ্বা তোমার পক্ষে ব্যবহার হবে। পা দিয়া বান্দা হাঁটে, পা ব্যথা করে, হাত বান্দা দিয়া ব্যবহার করে, হাত ব্যথা করে। লম্বা টাইম কথা বলতে গেলে গলা ব্যথা করে, মাথা ব্যথা করে। দীর্ঘ সময় বসে থাকতে থাকতে মাজা কবর ধরে যায়। শরীরের এমন একটা অঙ্গ নাই যেটা ব্যথা করে না। পঞ্চকরের মানুষ শুনে নাও, আল্লাহর নামের কসম, শরীরের ভিতরে একটা অঙ্গ আছে যেটা কখনোই ব্যথা করে না, তার নাম হলো দুই ঠোঁটের মাঝখানের জিহ্বা। আল্লাহ তাআলা বলেন সেই জিহ্বাটা যেন আমার পক্ষে চলে। কথা বলবা তো রবের পক্ষে বলবা, নেতা নেত্রীর আলগা চামচামি করা যাবে না, আল্লাহর পক্ষে বলবা। ইয়াদি ওয়াল লিসান, ও মালিক জিহ্বা তুমি দিছো, চাইলে বোবা বানায়া ভিক্ষা করাইতে পারো, অতএব তোমার পক্ষে চলবে। লোকমান হাকিম বলেন আমার জিহ্বা রবের পক্ষে। ওয়াজ্জামিরুল মুহাজ্জাবা, আমার কলিজার ভিতরে আমার মাওলার মহব্বত সবচেয়ে বেশি থাকবে। আমার রবের ভালোবাসা আমার অন্তরে এত বেশি, যখন আজানের টাইম হয়ে যায় একটা সেকেন্ড আর দোকানে বসে থাকা চলবে না, সব ফালায়া মসজিদে দৌড় মারা লাগবে। কথা কন না কা? সন্তানের জন্য পরিশ্রম করেন, কি পাইছেন? পাইছেন অভিমান। ছেলেমেয়েরা শেষ সময় বলে বাবায় করছে কি আমগুলোজ্ঞা। যতদিন মা বাবা সন্তান স্ত্রী দিবেন খাওয়াবেন, খুশি দিবেন না খাওয়াবেন না, চেহারা কালা বানায়। যতদিন পকেটে টাকা আছে সবাই আপনারে চাটবে, টাকা নাই চাটা তো দূরের কথা, খবরই নিবে না। বিশ্বাস যদি না হয়, আপনার চেয়ে অনেক শিক্ষিত মানুষ বৃদ্ধাশ্রমে কাঁদতেছে। ঢাকায় বাড়ি আছে, গাড়ি আছে, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার। বৃদ্ধ বয়সে ছেলে মেয়েরা তাদেরকে বৃদ্ধাশ্রমের মেহমান বানায়। কারণটা কি? একটাই কারণ, কর্মক্ষমতা হারিয়ে ফেলেছে। টাকা ছিল সবাই মানত, ইনকামের পয়সা পকেটে নাই, কেউ মানে না। এটা লিখে রাখেন, কাজে আসবে। এজন্য অন্তরের ভিতরে রবের মহব্বত সবচেয়ে বেশি রাখবেন। ব্যবসা করেন, চাকরি করেন, অটো চালান, সিএনজি চালান, নামাজের টাইম আগে দাও। রাসূল বলেছেন জিম্মাতাল্লাহ, কেউ যদি ফজরের টাইমে মসজিদে গিয়া সেজদা দেয়, রব বলেন সে যেন আমার জিম্মায় চলে আসে। জোহরের আগে যদি মরণ হয়, সে যেন মনে রাখে তার ঠিকানাটা রব্বুল আলামিন জান্নাতুল ফেরদাউসের খাতায় লিখে রাখবে। এজন্য পৃথিবীর সব কাজ পরে, রবের হুকুম সেজদা দিতে হবে আগে। আল্লাহু আকবার। লোকমান হাকিম বলেন কষ্ট হয়? আধা ঘন্টা কথা বললে কষ্ট হবে? লোকমান হাকিম বলেন 3 নম্বরের গুণ। 1 নম্বরের গুণ কথা কম বলি। 2 নম্বরের গুণ আমি আমার চোখ দিয়া কোনো খারাপ দৃশ্য দেখি না। যখন আমার চোখের সামনে কোনো খারাপ দৃশ্য আসে, সাথে সাথে আমি চোখগুলাকে নিচের দিকে নামাই। কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, ও পুরুষের দল, তোমাদের চোখের সামনে যখন বেগানা নারী পড়বে, চোখগুলা নিচের দিকে নামাও। কি লাভ হবে? 10,000 রাকাত নফল নামাজের সওয়াব আমলনামায় জমা হবে। হাকিমুল উম্মত থানবীর কথা। কারণ মানুষ চোখ দিয়া দেখে, ব্রেন খাটায়, এরপরে হাত দিয়া ব্যবহার করে। চোখগুলারে খারাপ দৃশ্য থেকে নিচের দিকে নামায় ফেলাও। লোকমান হাকিম বলেন 3 নম্বরের গুণ, ইন্নী আখাফুল্লাহ,
আমি সব সময় মনে করি পৃথিবীর কেউ যদি আমাকে না দেখে, আমার রব আমাকে দেখতেছে। আমি আমার আল্লাহরে সবচেয়ে বেশি ভয় পাই। এই লোকমান হাকিমের মর্যাদা এজন্য বাড়ে, একদিন তার কলিজার টুকরা সন্তানকে সামনে বসায়া নসিহত শুরু করলেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ। আর একটা আয়াতে লোকমান হাকিম বুঝান, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, ও সন্তান আল্লাহর সাথে কাউকে শিরিক করবা না, নামাজ ছাড়বা না, ধৈর্য ধারণ করবা, সৎ কাজের আদেশ করো, অসৎ কাজ থেকে নিজে বাঁচো, সমাজকে বাঁচাও। এই কথাগুলা রব্বুল আলামিনের কাছে এত ভালো লাগছে, আল্লাহ রব্বুল আলামিন স্পষ্টভাবে সন্তানকে জানায় দেয়, ওয়াসাইনাল ইনসান, ও পৃথিবীর মানুষ, পৃথিবীর সন্তানেরা, তোমরা তোমাদের মা বাবার সাথে ভালো ব্যবহার করো। আল্লাহু আকবার। আল্লাহর রাসূল বলেন, আল্লাহর কাছে তিনটা জিনিস সবচেয়ে প্রিয়। এক নম্বরে বিররুল ওয়ালিদাইন, আসসালাতু আলা ওয়াক্তিহা, আল জিহাদু ফি সাবিলিল্লাহ। এক নম্বরে নামাজ পড়া, দুই নম্বরে মা বাবার খেদমত করা, তিন নম্বরে আল্লাহর রাস্তায় জিহাদ করা। এর ভিতরে অন্যতম একটি হলো মা বাবার সাথে ভালো আচরণ করা। কেউ যদি মা বাবার সাথে সম্পর্ক খারাপ রাখে, লিখে রাখেন মৃত্যুর সময় জবানে কালেমা আসবে না, বলেন নাউজুবিল্লাহ। আর কেউ যদি মা বাবার সাথে সম্পর্ক ভালো রাখে, হাকিমুল উম্মত থানবী বলেন, রব্বুল আলামিন জীবনে একবার তাকে খানায় কাবা, হজ্জে বাইতুল্লাহর জিয়ারত করাবে। 2019 সালে হজে গেলাম, আল্লাহর ঘর তাওয়াফ কমপ্লিট করার পর হাতিমে কাবার পাশে দেখলাম এক যুবক ক্লিনের পোশাক পরা, তার মানে সে হেরেমের চতুর্দিকে সাফ করার জন্য সরকারি কর্মকর্তা, পরিষ্কার করে। শুধু তাই না, হেরেমের গোড়ায় গোড়ায় আতর লাগায় দেয় যেন চতুর্দিক থেকে ঘেরান ছড়ায়। বাংলাদেশের কিছু আলেম ওলামা একসাথে আমরা ছিলাম, যখন তাকায় দেখলাম লক্ষ লক্ষ মানুষ বাইতুল্লাহর চতুর্দিকে লাব্বাইকের আওয়াজ দিতেছে। ইন দি মিন টাইমে দেখলাম কিছু যুবক বৃদ্ধ বাবারে মারে ঘাড়ে নিয়া তাওয়াফ করতেছে। আল্লাহু আকবার। মা বুড়ি হয়ে গেছে, বাবা বুড়া হয়ে গেছে, মা বাবারে ঘাড়ে নিয়ে লাব্বাইকের আওয়াজ দেয়, চোখের পানি ছেড়ে কান্দে। মায়ে দোয়া করে, আল্লাহ যেই ছেলেটা আমারে ঘাড়ে নিয়ে তাওয়াফ করাইলো, ও মালিক ওই ছেলেটারে তুমি কবুল করে না। মায়ের চোখের পানি বায়া বায়া সন্তানের মাথায় পড়ে। এই দৃশ্য দেখার সাথে সাথে আমাদের কলিজার ভিতরে মোচড় মেরেছে, মায়ের কথা মনে পড়েছে। ডানে তাকায় দেখলাম এক যুবক, নাম হলো সগীর আহমদ, বাড়ি হলো বরিশাল বাখেরগঞ্জ। কিলিনের একটা লম্বা ডান্ডি হাতে নিয়ে বসে আছে, যেটা দিয়ে ঘর সাফ করে, দেখছেন না ঘর সাফ করে লম্বা ডান্ডি দিয়া, ওটা হাতে নিয়ে বসে আছে সিঁড়ির গোড়ায়। সামনেই তো খানায় কাবা, বসে বসে জিমাইতেছে আর বাচ্চাদের মতো ফোফায় ফোফায় কান্দে। আমরা ক্লান্ত হয়ে গেলাম, হেরেমের কাপড়, এহরামের কাপড় পরা সিঁড়ির গোড়ায় বসে আছি। ডাইনে তাকায় দেখতেছি চোখের পানি বায়া বায়া সিঁড়িতে ফোঁটা পড়ে। প্রশ্ন করলাম, ও ভাই কেন কাঁদেন, কি হয়েছে? সবাই তো তাওয়াফ নিয়ে ব্যস্ত আছে। যুবক জবাব দিল, হুজুর কলিজাটা ছিঁড়ে ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে। কেন, তোমার বাড়ি কোথায়? বলে বরিশাল বাখেরগঞ্জ। এখানে আসছো কত বছর হয়েছে? বলে এখানে আসছি 11 বছর হয়েছে। কিন্তু আমার মতো খারাপ কেউ নাই, আমার মতো নিমুখ হারাম সন্তান এই পৃথিবীতে হয়তো আর একটা পাবেন না। আমি দুনিয়ার প্রেমে পড়ে, স্ত্রী আর সন্তানের মহব্বতে পড়ে, শ্বশুর বাড়ির ভালোবাসা পেয়ে মা বাবারে ভুলে গিয়েছি। 11 বছর হয়ে গেছে,
মা বাবার সাথে কোনো যোগাযোগ নাই। অথচ বাবা নিজের ক্ষেত বিক্রি করে সৌদি আরব পাঠাইছে, বা খাইতুল্লাহ পাঠাইছি, খানায় কাবায় পাঠাইছি। এত কষ্ট করে যেই বাবায় জমিন বিক্রি করে আমাকে সৌদি আরব পাঠাইলো, সেই বাবার খবরটা পর্যন্ত আমি নেই না। কারণ আমার ভিতরের বোধ শক্তি নষ্ট হয়ে গেছে, আমি খারাপ হয়ে গেছি। যখন আমি দেখলাম মিশরের যুবকরা, ইয়ামেনের যুবকরা, বসরার যুবকরা, ইন্দোনেশিয়ার যুবকরা, মালয়েশিয়ার যুবকরা তাদের মাকে ঘাড়ে নিয়ে তাওয়াফ করতেছে, এই দৃশ্য দেখার পর আমার মায়ের চেহারাটা আমার চোখের সামনে ভেসে উঠছে। আমরা বললাম, পাগলামি বাদ দাও, দেরি আর করিও না, খুব দ্রুত টিকিট কাইটা দেশে গিয়া মায়ের পা ধরে ক্ষমা চাও, তা না হলে কপাল যা আছে তাও পুরবে। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, নাম্বার রেখে দিল, দেশে চলে আসলাম। 2 থেকে আড়াই মাস পরে যুবক দেশে আসলো, গ্রামে গেল। 11 বছর যেই গ্রামে যায় না সেই গ্রাম তো অপরিচিত মনে হয়। গ্রামে যাওয়ার পরে দেখলো গ্রামের রাস্তাঘাট অনেক পরিবর্তন হয়ে গেছে। ঘর বাড়ি যেগুলো ভাঙ্গা ছিল অনেকের বিল্ডিং হয়েছে, নিজের বাড়িটা পর্যন্ত চিনতে পারে না। বাড়ির সামনে একটা বাজার ছিল, টিনের ঘরগুলা বিল্ডিং হয়েছে। নিজের বাড়ির দরওয়াজার সামনে একটা ভাঙ্গা তালপাতার চায়ের দোকান ছিল, সেটাও টিনের দোকান হয়েছে। দোকানের সামনে দাঁড়ায় বলতেছি, আব্দুল কাদের সাহেবের বাড়ি কোনটা? বলে, কোন আব্দুল কাদের? বলে, যার বড় সন্তানের নাম হলো সগীর আহমদ। সেই আব্দুল কাদের কোথায়? দোকানদার বলতে আছে, এই দোকানের মালিক তো আমার আব্বা, বাবাই কবরে চলে গেছে, এখন আমি সন্তান দোকানদারি করি, চিনি না কে আব্দুল কাদের। ওই দোকানে একজন মুরব্বী বসে বসে চা খাচ্ছে, সে বলতে আছে, তোমার নাম কি বেটা? বলে, আমার নাম সগীর আহমদ। তোমার বাবার নাম কি? বলে, আব্দুল কাদের। কোন সগীর আহমদ? 11 বছর আগে যে কিনা জমিন বিক্রি করে বড় সন্তান সগীর আহমদকে সৌদি আরব পাঠাইছে, সেই ছেলেটা কি তুমি নাকি? বলে, আমি। তাকায় রইছি মুরব্বী, কিভাবে সম্ভব? নিজের বাবার জমিন বিক্রি কইরা তোমারে সৌদি আরব পাঠাইছি, আর সেই বাবার খোঁজ না নিয়া, যোগাযোগ না রাইখা, টাকা পয়সা না পাঠায়া খবরটাও নিলা না। গত 2 বছর আগে তোমার বাবা অসুস্থ হয়ে অন্ধ হয়ে কবরে চলে গেছে, এখন তোমার আব্বা নাই। যতই চেষ্টা করো বাবার চেহারা দেখার মতো কোনো সুযোগ নাই। সগীর আহমদ চোখের পানি ছেড়ে দিয়ে বলে, চাচা, আল্লাহর ঘরে গেছি, তারপরও তো আমার কপালে হেদায়েত ছিল না। ঘটনাক্রমে একদিন যখন দেখলাম যুবকরা মায়ের ঘাড়ে নিয়ে তাওয়াফ করে, তখন আমার ব্রেন খুলেছে। আমিও তো একটা মায়ের সন্তান, আমি আমার মায়ের পেটে যখন ছিলাম কতই না কষ্ট দিয়েছি। মায়ের খাওয়া ঘুম বন্ধ হয়ে গেছে, মা রক্তাক্ত হয়ে গেছে। এত কষ্ট আমার মা করলো, অথচ বিদেশে আসার পরে গোপনে বিবাহ করছি, ফাঁকে ফাঁকে শ্বশুর বাড়ি যাই, কিন্তু মায়ের চেহারাটা দেখি না। আজকে শুনলাম আপনার মুখে যে আমার আব্বা নাকি মারা গেছে, অথচ আমার বাপ নিজে স্যান্ডেল পরেছে সিরা, আমার জন্য চামড়ার স্যান্ডেল কিনে দিয়েছে। নিজে অটো গাড়ি চালাইয়া রাত্রিবেলা জেলাফি নিয়া ঘরে যাইতো, আর আমি সন্তান বাবার গলা ধইরা কপালে চুমা দিয়া সেই জেলাফি খাইতা। অথচ আমি এতটাই কুলাঙ্গার হয়ে গেছি, এতটা নষ্ট আমি কেমনে হইলাম? একটা বারের জন্য সেই বাবার খবর নিলাম না। এবার আপনি আমাকে বলেন, আমার মা কোথায়? আমাদের ঘরটা কোন জায়গায়? সেই দোকানের সামনে মুরব্বী, সে বলতে আছে, তোমার মা এক সময় মানুষের বাড়ি চেয়ে চেয়ে খাইতো, মরণ ব্যাধি রোগ, ক্যান্সার হয়েছে। ক্যান্সার হওয়ার কারণে তার মাথার চুলগুলো সব উঠে গিয়েছে।
এলাকার মানুষ মাসে একবার চাউল ডাউল কিনে তার ঘরে পৌঁছে দেয়। ঘরে পৌঁছে দিয়ে সবাই খোঁটা দেয়। যার একটা সন্তান সৌদি আরব, তার মা বাবা কিভাবে বৃদ্ধ অবস্থায় ঘরে ধুকে ধুকে মরে যায়। আব্দুস সগীর আহমদ বলে, আমি আর দেরি করি নাই, আমি দৌড়ে চলে গেলাম মায়ের সেই ভাঙ্গা ঘরে। দরওয়াজার সামনে দাঁড়াইয়া ডাক দিয়েছি, মা। একটা ডাক দেওয়ার সাথে সাথে আমার মা পাগলনির মতো ঘর থেকে দৌড় মারছে আমার দিকে। দৌড়ে আইসা বারান্দায় পইরা বলতে আছে, আমার সগীর কই? যেই সন্তানের জন্য আমার কানের বালা বিক্রি করছি, গলার হার বিক্রি করছি, নাকফুল বিক্রি কইরা সৌদি আরব পাঠাইছি, ওই সন্তান 11টা বছর খবর নাই কোনো আফসোস নাই। একটা ডাক যখন মা বলে দিছো, 11 বছরের সব কষ্ট আমি মা ভুলে গিয়েছি, মাফ করে দিয়েছি তোমাকে, তোমার প্রতি আমার কোনো অভিযোগ নাই। ভাইরা আমার, যাদের বাচ্চা দুনিয়াতে আসছে, ঘরে গিয়া দেখবেন একটা মা বাচ্চার জন্য কি কষ্ট করে। মাঝে মাঝে বাসায় গিয়ে দেখি বাচ্চা গরমে ঘুমাইতে পারে না, বিবি সাপ তখন পাখা দিয়া বাচ্চার শরীরে বাতাস দেয়। রাত তখন 3টা বাজে, 2টা বাজে। আমি বলি, বিবি আমার, এই রাত্রিবেলা তোমার তো মজার ঘুমের কথা। বিবি বলে, আমার বাচ্চা ঘুমাইতে পারে না, কারণ কারেন্ট নাই, বিদ্যুৎ নাই, ফ্যান চলে না। বাচ্চা যদি না ঘুমায়, আমি মায়ের তো ঘুম হয় না। পাশের রুমে গিয়া চিন্তা করে দেখছি, এমন একটা দিন ছিল আমি মাহমুদুল হাসান ঘুমাইতে পারতাম না, আমার মা পাখা দিয়া বাতাস করে করে ঘুম পাড়াইতো। এই মজমার ভিতরে এমন কে না জানি নিজের মায়ের হারাইয়া জনমের এতিম। আল্লাহর রাসূল বলেন, আল জান্নাতু তাহতা কুদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের জন্য জান্নাত রেখে দিয়েছি। ভাইরা আমার, বোনেরা আমার, শুনে নেন, বর্তমান পৃথিবীর ভিতরে সবচেয়ে সম্মানী ব্যক্তির নাম হলো শায়েখ আব্দুর রহমান আস-সুদাইসি, বাইতুল্লাহ শরীফের যিনি ইমাম, যার তেলাওয়াত শুনে নাই এমন কোনো হিন্দু পাওয়া যাবে না। ঠিক না বেঠিক? হিন্দু পাওয়া যাবে না, তারাও আব্দুর রহমান সুদাইসির কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনে। সৌদি আরবের সাংবাদিকরা ঈদের দিন রাত্রিবেলা তাকে প্রশ্ন করলো, শায়েখ, আপনার জন্য সৌদির ভিতরে বড় বড় কোম্পানির মালিকরা চাবি নিয়ে দাঁড়ায় থাকে, গাড়ি হাদিয়া দিবে, ব্র্যান্ডের গাড়ি আপনাকে হাদিয়া দিবে, যাকে আপনার ভালো লাগে তার চাবি গ্রহণ করেন, ওই গাড়িটার মালিক আপনি হয়ে যান। কলিজা দিয়া মানুষ আপনারে ভালোবাসে। জানতে চাই, এই ভালোবাসা কোথার থেকে পাইছেন? পৃথিবীর ভিতরে সবচেয়ে দামি জায়গা খানায়ে কাবা, বাইতুল্লাহ। আর এই বাইতুল্লাহর ইমাম আল্লাহ আপনারে বানাইছে। এত সম্মানী, এত দামি, রমজান মাসে 30 লক্ষ মানুষ আপনার পিছনে নামাজ আদায় করে। আল্লাহু আকবার। শায়েখ আব্দুর রহমান সুদাইসি হাসতেছেন। আমরা সাক্ষাৎকারের দিকে তাকায়া দেখি তার রুমাল দিয়া চোখের পানি মুছতেছে, হাসি আর কান্দে। সাংবাদিক প্রশ্ন করলো, শায়েখ কেন কাঁদেন? বলে, আপনি কি প্রশ্ন করলেন? আবার তো মনে পড়ে গেল 35 বছর আগের কথা, যেদিন আমি প্রথম বাইতুল্লাহ নিয়োগ হই। এর কিছুদিন আগে আমার মা কবরের বাসিন্দা হয়ে গেছে। এবার শোনেন আমার জীবনের বৃত্তান্ত ঘটনা, কেন এত সম্মানী হইলাম, এত মর্যাদা আল্লাহ কেমনে আমারে দিল। ছাত্র ভাই যারা আছে, স্কুলে পড়েন, কলেজে পড়েন, সাবধান। যত কষ্ট হোক কখনো মা বাবার সাথে বেয়াদবি করা যাবে না। বিররুল ওয়ালিদাইন, আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় ব্যক্তি যে ব্যক্তি মা বাবার সাথে ভালো আচরণ করে, সম্পর্ক রাখে। শায়েখ আব্দুর রহমান সুদাইস বলেন, আমার বাড়ি হলো দাম্মামে, মক্কা থেকে প্রায় 1100 কিলোমিটার, 1200 কিলোমিটার দূরে হলো দাম্মাম। লম্বা সময় লাগে মক্কায় আসতে।
সেই দাম্মামে ছোট্ট একটা গ্রাম আছে, ওয়ারায়ান নামক গ্রাম, আল বাওয়ালি। ওই গ্রামে আমার আব্বা, আমার মা আর আমি একসাথে বসবাস করতাম ছোট্ট একটা ঘরে, ছাদের ঘরে। বাবায় মারা গেছে অনেক আগে। আমার মা চিন্তা ভাবনা করে দেখলো সন্তানটাকে হাফেজ বানানো লাগবে। যেহেতু বাপ মারা গেছে, আমিও কয়দিন বাঁচি তারও কোনো মা সিদ্ধান্ত নিছে অল্প দিনের দুনিয়া, সন্তানটারে যদি আলেম বানাই একটু হইল তো সওয়াব কবরে পাওয়া যাবে। এবার আমার মা সিদ্ধান্ত নিছে আমার সন্তানকে কোরআনওয়ালা বানাবার আগে আমি প্রথম আমার সন্তানকে খানায় কাবায় নিয়া উমরা করাবো। আল্লাহু আকবার। আমার মায়ের মনটা এত সরল, আমাকে নিয়ে আসছে উমরা করানোর জন্য। আমি আমার মাকে বললাম, ও মা তুমি যাও উমরায়, আমি বাড়িতে থাকি। আমার মা আমার গলা জড়ায় ধইরা বলতে আছে, আব্দুর রহমান, আল্লাহর ঘরটারে তোর চোখ দিয়া চিনায় নিয়ে আসি, যেখানে রাসূলুল্লাহ বসে বসে কোরআন তেলাওয়াত করত। ওই কোরআন তো তোমার পড়া লাগবে। সাংবাদিকদের সামনে আল জাজিরা পত্রিকাও এটা রিপোর্ট হয়েছে, আমার কাছে কাটিং করা আছে। এবার আব্দুর রহমান শায়েখ বলেন, আমার মা আমাকে উমরা করার জন্য নিয়ে আসছে বাইতুল্লাহ। আমার মা অনেক উঁচা লম্বা ছিল, দেখতে অনেক সুন্দর ছিল, পরিপূর্ণ পর্দায় আবৃত হয়ে চলে আসছে খানায় কাবার সামনে। আমাকে রেখে দিয়েছে হাতিমে কাবার পাশে দাঁড় করায়া, এখানে দাঁড়ায়া থাকবা। আমি আমার মায়ের কথা অনুযায়ী হাতিমে কাবার পাশে দাঁড়িয়ে আছি, মাকামে ইব্রাহিমের পাশে। আমার মা চিন্তা করলো যদি আমি ছেলেকে নিয়ে তাওয়াফ করি হয়তো ছেলে হারাবে, না হয় আমি হারাবো, মানুষের ধাক্কা ধাক্কি লাগবে। এজন্য আমার মা সিদ্ধান্ত নিছে তুমি মাকামে ইব্রাহিমের পাশে দাঁড়াও, আমি তাওয়াফ কমপ্লিট করার পর তোমাকে নিয়ে আমি সাই করব। আল্লাহু আকবার। এরপরে আমার মা যখন তাওয়াফ শুরু করলেন, আমি ছোট ছোট বাচ্চাদেরকে দেখে তাওয়াফের ভিড়ের ভিতরে হারায় গেছি। আমার মা চিন্তায় পড়ে গেল, মা আমারে পায় না, আমিও মায়েরে খুঁজে পাই না। লক্ষ লক্ষ মানুষের তাওয়াফ চলতেছে, উমরা চলতেছে। আমার মা সিদ্ধান্ত নিছে যে মাকামে ইব্রাহিমের পাশে দাঁড়ায় থাকবো, সন্তান ঘুরে হয়তো এখানে আবার চলে আসবে। আমি অনেক সময় খেলাধুলা কমপ্লিট করে এদিক সেদিক ঘোরাঘুরি করার পর আমি আস্তে করে মাকামে ইব্রাহিমের পাশে দাঁড়াইছি। আমি দাঁড়ায় দেখলাম আমার মা খানায় কাবার দিকে দুই হাত তুলে অজরে কাঁদতেছে আর বলতে আছে, দয়ার মালিক আল্লাহ, আমি আমার সন্তানকে খুঁজে পাই না, তার চেয়ে তুমি আমার সন্তানটারে কাবার ইমাম বানায় দাও। ওই দিনের মায়ের দোয়াটা এমন ভাবে কবুল হইছে, ওই মায়ের দোয়ার বরকতে আব্দুর রহমানকে আজকে গোটা পৃথিবী সুদাইস নামে পরিচিত লাভ করেছে। তিনি শুধু মক্কার মোতাওয়াল্লি না, তিনি মদিনার মোতাওয়াল্লি। আল্লাহ তাকে এত সম্মানিত করেছেন শুধুমাত্র মায়ের পায়ের ধুলা বালুর কারণে। পৃথিবী বিখ্যাত ইমামে আজম আবু হানিফা মায়ের দোয়ার বরকতে যুগশ্রেষ্ঠ আলেম হয়ে গেছে। বুখারী শরীফের ঘটনা কে না জানে, বুখারী শরীফের ইতিহাস কে না জানে। বুখারী শরীফ যিনি লিখেছেন, বিখ্যাত ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি, ছোটবেলায় তিনি অন্ধ ছিল। মায়ের দোয়ার বরকতে রব্বুল আলামিন তার চোখের দৃষ্টি ফিরিয়ে দিয়েছে। আল্লাহ বলেন, ওয়াহনান আলা ওয়াহনি ওয়া ফিসাল, কষ্টের পর কষ্ট তোমার মা তোমার জন্য করেছে। মা যদি কষ্ট পায় সিজদা কবুল হবে না, মা যদি চোখের পানি ছেড়ে কান্দে হজ বাতিল হয়ে যাবে। পৃথিবীর ভিতরে দুইটা জায়গায় আগুনের মতো তাপ লাগলে অনেক সময় শরীর ভালো থাকে, আবার যদি বেশি তাপ লাগাইতে যান অনেক সময় পুড়ে আপনি ছাই হয়ে যাবেন। আগুন দ্বারা যেমন ভাত পাকানো যায়, মুরগি পাকানো যায়, আবার আগুন দিয়া ঘর বাড়ি পুড়ে মানুষ পুড়েও শেষ করে দেয়। ঠিক তেমনি ভাবে মায়ের দোয়ার বরকতে মানুষকে আল্লাহ অনেক সম্মানী বানায়। আবার মায়ের অভিশাপের কারণে মানুষকে আল্লাহ হিরো থেকে জিরো বানায় দেয়।
এজন্য যুবক বাবারা আমার সাবধান হয়ে যাও, মা বাবার সাথে সুসম্পর্ক রাখো। রানা প্লাজা ভেঙ্গে পড়েছে, ২৫০০ মানুষ মারা গেছে, ঘটনা কে না জানে। নিমতলিতে আগুন লাইগা কত যুবক মারা গেছে, কে ঘটনা না জানে। গত বছর আপনারা চোখ দিয়া দেখছেন, কোনো বানোয়াট কিচ্ছা কাহিনী না। ঢাকার থেকে লঞ্চ বরিশালে রওনা হয়েছিল, লঞ্চে আগুন লাইগা যুবক মারা গেছে। এমন ভাবে মৃত্যু হয়েছে, পুরা দেহটা অন্ধকার হয়ে গেছে, কয়লা হয়ে গেছে। এজন্য সাবধান, জীবনে যতদিন বেঁচে থাকবেন ওই বুড়া মা বাবার সাথে খারাপ ব্যবহার করবেন না, আদর্শ সুন্দর করেন। ইবাদত বন্দিগি কম করলেও মা বাবার সাথে সম্পর্ক রাখলে আল্লাহ মর্যাদা বাড়ায় দেয়। এই মজমার ভিতরে এমন এতিম সন্তান বসা আছে, যে কিনা নিজের হাতে নিজের আব্বারে কবরে রাখছেন, নিজের মায়ের কবরে শোয়া দিছেন। একটা লোক উঠবেন না, একটা লোক যাবেনও না। মুসাফির মানুষ আমি, 400 কিলোমিটার দূর থেকে আপনাদের এখানে আসছি। পুরা প্যান্ডেলের ভিতরে আমি 2-3 জন মায়ের সন্তান চাই। প্রথম আমি একজন চাই, কে পারবেন? হুজুর মাদ্রাসার জন্য মা বাবার মহব্বতে আমি 5,000 টাকা ফালায়া দিলাম। পুরা প্যান্ডেলে আমি মা ভক্ত সন্তান প্রথমে একজন চাই, একটা লোক উঠবেন না। ডানে বামে সামনে পিছনে কে আছেন এতিম? মা বাবা থাকলে খাওয়ানো লাগতো, চিকিৎসা করার লাগতো। এখন মা বাবা কবরের বাসিন্দা হয়ে গেছে। মা বাবার মহব্বতে মাগফিরাতের জন্য আল্লাহর নবীর ঘরে কিছু টাকা ফালায়া দেন, ঠকবেন না। পুরা প্যান্ডেলে ডানে বামে প্রথমে একটা হাত দেখতে চাই। 5,000 আছেন কেউ দেওয়ার মতো? 5,000 ইনশাআল্লাহ।